ওসিকে আমাকে জড়িয়ে ধরার নির্দেশ উনিই দিয়েছিলেন। আমার সাথে শারীরিক এবং মানসিকভাবে খুব নোংরা আচরণ করেছেন। চাঁপাইনবাবগঞ্জে বিএনপির এক নেত্রীকে মিথ্যা মামলায় গ্রেফতার করে পুলিশি হেফাজতে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। 14 জুলাই সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহনাজ খাতুন। আমি যখন 19 ঘন্টা আত্মগোপনে আমাকে রাখা হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাপচারে, আমার পরিবার জানে না, আমি শুধু টেনশন করছিলাম। আমার মা অসুস্থ, আমার মা না জানি কি করে হার্ট ফেল করে যদি মারা যায়, যে আমার মেয়েকে কোথায় নিয়ে গেল। সংবাদ সম্মেলনে শাহনাজ খাতুন বলেন, পারিবারিক একটি ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা মামলায় জড়িয়ে গত 28 জুন রাতে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই ভোলাহাট থানা পুলিশ তাকে আটক করে। গ্রেপ্তারের পর থানার ওসি শহীদুল ইসলাম ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত তার উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালান বলে অভিযোগ করেন তিনি। আমাকে 29 তারিখে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থেকেই শারীরিক এবং মানসিকভাবে আমাকে নির্যাতন করা হয়েছে। আমাকে পথিমধ্যে নামিয়ে ওসি শহীদুল ভোলাহাট অফিসার ইনচার্জ এবং ইয়াসিন আরাফাত সদর সার্কেল দুইজনে আমার সাথে শারীরিক এবং মানসিকভাবে খুব নোংরা আচরণ করেছেন। এটা আপনারা জানেন যে সদর সার্কেল আমার গায়ে ডাইরেক্ট বেতরের আঘাত করেছেন, যেটা ছিল খুব অমানবিক। এবং ওসিকে আমাকে জড়িয়ে ধরার নির্দেশ উনিই দিয়েছিলেন। সেই সাথে শুধু তাই নয়, যখন আমার কাপড় চোপড় পড়ে যায় আমার গা থেকে, আমি যখন চেষ্টা করছিলাম বাঁচার বা তাদের কাছ থেকে সরার, যখন পড়ে যায় আমার গলায় ছিল একটা চেন লকেট সহ, সেটাকে তারা খুলে নেন। ওসিকে নির্দেশ দেন, ইয়াসিন আরাফাত খুলে নেন। আমি জিজ্ঞেস করলাম যে এটা তো আমার জমা দেওয়ার ওয়ে আছে, আপনি কেন নিচ্ছেন? সে সময় আমাকে এটুকুই বলা হয়েছিল যে আপনার সকল জিনিসই আমাদের কাছে গচ্ছিত থাকবে। আমার ফোন দিলেও আমার সেই চেন আর লকেটকে অস্বীকার করেছেন। বিএনপির এই নেত্রী বলেন, তাকে যেখানে আটকে রাখা হয়েছিল সেখানে সিসি ক্যামেরা ছিল। তিনি পুলিশের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যদি তার অভিযোগ মিথ্যা হয় তাহলে সেই সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করা হোক। তারপরে সেখান থেকে নিয়ে এসে আমাকে আবার পুলিশ ফাঁড়িতে রাখা হয়, সদর পুলিশ ফাঁড়িতে, যেখানে সিসিটিভি ফুটেজ আছে। আমি আপনাদেরকে এটুকুই শুধু অনুরোধ করব এবং প্রশাসনকেও বলবো যে আমি যদি মিথ্যে অভিযোগ আপনাদের মাধ্যমে করে থাকি আপনাদের কাছে, তাহলে তারা যেন আমাকে যে ঘরে রেখেছিল, যে ঘরে কিভাবে টর্চার করেছে, রাত 11টা থেকে মানে পরের দিন বিকেল 4:30 পর্যন্ত 4টা পর্যন্ত এই সিসিটিভি ফুটেজটা যেন দয়া করে প্রকাশ করেন। তার ভাষ্যমতে মামলা ভোলাহাট থানার হলেও তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় এবং রাত থেকে পরদিন বিকেল পর্যন্ত আটকে রেখে 19 ঘন্টা পর তাকে আদালতে নেওয়া হয়। আমাকে যেই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল সেই মামলাটা ছিল ভোলাহাট থানার, কিন্তু আমাকে নিয়ে এসে রাখা হয়েছিল তাদের ঘৃণ উদ্দেশ্যের কারণেই সদর পুলিশ ফাঁড়িতে। কেন 19 ঘন্টা পরে আমাকে পরের দিন কেন আদালত চত্বরে নিয়ে আসা হলো? কেন আমাকে সাথে সাথে মানে আদালতের মাধ্যমে জেল কারাগারে প্রেরণ করা হলো না? অপরদিকে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, শাহনাজ খাতুনের অভিযোগ সত্য হলে তার প্রমাণ উপস্থাপন করুন। বলি যে ওনার উপরে কোনো অত্যাচার নির্যাতন করা হয়নি, উনি প্রুফ দেখান। দ্বিতীয়ত টানাহেঁচড়া করার কারণে উনি যখন গাড়িতে করে যাচ্ছিল বাসে, তো উনি গাড়ি থেকে নামানোর পরে উনি রাস্তায় শুয়ে পড়েন, উঠবেন না। তো আমাদের মহিলা পুলিশ ছিল 2 জন, ওরা পারছিল তার সাথে। পরে আরেকজন এসে ওনাকে উঠাইতে হচ্ছে, উনি উঠবেন না, রাস্তা একদম মাঝখানে শুয়ে গেছেন। এটা আপনারা শুনে দেখতে পারেন, আপনাদের তো লোক আছে। আর রাস্তাঘাটে কাউকে মারলে ওনাকে গ্রেপ্তার করা থেকে শুরু করে গাড়িতে তোলা পর্যন্ত যা যা হয়েছে ওখানকার লোকজন দেখছে। এটা একটা নির্জন জায়গা হয়নি।